পাখি পাকা পেঁপে খায়। দেখুন কি সুন্দর। নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব টমেটোর চাটনি। শুধু টমেটো বন্ধু, কিচ্ছু মেশাবো না। আর শুধু টমেটো চাটনিটা খুব সুন্দর খেতে লাগে। তো এই যে দেখুন, একদম লাল লাল সুন্দর টমেটো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই টমেটো আমি নিয়েছি 1 কিলো। 1 কিলো টমেটো নিয়েছি। আর 1 কিলো টমেটো আমি কেটে নিচ্ছি। দেখুন, একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে 1 কিলো টমেটো। এর খোসাও কিন্তু আমি বাদ দিচ্ছি না, একই সঙ্গে কেটে নিচ্ছি। তাহলে আমার টমেটোগুলো কাটা হোক। আমার 1 কিলো টমেটো কোচানো হয়ে গেছে। 1 কিলো টমেটোর জন্য আমি এখানে 500 গ্রাম চিনি নিয়েছি। এখানে কিছুটা আদা কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত। আর এখানে আমি কড়াইটা জেলে সর্ষের তেল, খুব অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলটা গরম হয়ে গেল। গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি মৌরি। ঠিক মৌরিটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে মৌরি ভাজা, তখন আমি দিয়ে দিচ্ছি গোটা পোস্ত। এবারে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলছি। দেখুন জল বেরিয়েছে। আর আবহাওয়াটা কদিন ধরে এত বিচ্ছিরি, ভাবলাম কদিন বাড়িতে আছি আরও কিছু বড়ি দিয়ে দেবো। ওমা, শীতোধা। আর আবহাওয়াটা কি বিচ্ছিরি আবহাওয়া দেখছেন বন্ধু। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার সুন্দর নুনটা মিশে গেছে। এবার লঙ্কা গুঁড়ো দেওয়া। লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার একটু ফুটতে দিলাম। এবারে আমার চিনি দেওয়ার পালা। গ্যাসটা থাকবে মিডিয়ামে। এবার এটা ফুটতে থাক। চিনিটা যখন একদম গলে যাবে তখন গ্যাসটা মিডিয়াম থেকে একটু লোতে করে দিয়ে মাঝে মাঝে এমনি করে নেড়ে দিতে হবে। ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন, একটু সময় লাগে চাটনিটা তৈরি করতে। আমার প্রিয় বন্ধুরা সবাই সেটা জানে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হবে। তাহলে আরও একটু ফুটতে থাক, ততক্ষণ একটা কাজ সেরে নিই। কি বলুন তো, এই যে আদা যেটা কুচিয়ে রেখেছি এটা একটু থেতো করে নেব। আর এখানে একটা লেবু কেটে রেখেছি, তবে গোটা লেবুটা আমার লাগবে না, অর্ধেকটা লেবুর রসটা বের করে নেব। দেখুন বন্ধু, এই যে আস্তে আস্তে হচ্ছে। প্রায় মিনিট 15 ধরে আমি ক্রমাগত এটা নাড়তে আছি। এখনও কিন্তু টমেটোর চাটনি ঠিক চাটনি হয়ে ওঠেনি।
এখনও বাকি আছে। আর গ্যাসটা এই সময় লো করে দেবেন। আর আপনারা একটু দূর থেকে নাড়বেন। এই যত গাঢ় হয়ে আসবে তত এটা ছিট করতে শুরু করবে। আর কালারটাও ধীরে ধীরে কত ডিপ হচ্ছে দেখুন। টমেটোতে অনেকে কাজু, কিশমিশ, খেজুর দেন, কিন্তু একবার শুধু টমেটোর চাটনি করবেন, দারুণ লাগে খেতে। এবং সবথেকে বড় কথা, করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত একটা চাটনির বন্দোবস্ত হয়ে থাকে শেষ পাতে দেওয়ার জন্য। তাই করলামই যখন, তখন আপনাদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে একটু বন্ধুত্ব বাড়িয়ে নিলাম এটা দেখিয়ে আমি কিভাবে করি সেটা। আর এখানে বন্ধু এই যে আদা বেটে নিয়েছি, আর কিছুটা দেখুন আমি কীরকম কেটে নিয়েছি। এইভাবে একটু ছোট্ট ছোট্ট করে আমি আদাটা কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি লেবুর রস বের করে রেখেছি। এখনও এটা দেওয়ার সময় হয়নি, এরপরে দেব। তো আমার সকল বন্ধুদের ভালোবাসা জানে, কাছে দূরে সব বন্ধুদেরই ভালোবাসা জানে। যারা বাইরে, অর্থাৎ আমার দেশের বাইরে থেকে যেসব বন্ধু আছে তাদেরও অকুণ্ঠ ভালোবাসা। আর আমার যেসব বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছেন বা আমার সঙ্গে বন্ধুত্ব রেখে চলেছেন তাদেরও অকুণ্ঠ ভালোবাসায় থাকে। তারাও আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, তারাও আমাকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। এই সকল বন্ধুদের আমার ভালোবাসা জানে। আর আমাদের বন্ধুত্ব এইভাবে আরও দৃঢ় হোক, আরও গাঢ় হোক আমাদের বন্ধু, তাই না বন্ধু? সবাই একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, গল্প করব, এইটুকু তো চাওয়া, কদিনের পৃথিবীতে আসা আমাদের। তো এই যে প্রায় হয়ে এসছে দেখুন। অনেকে কাজু দেন, কিশমিশ দেন, খেজুর দেন, তো আমি কিচ্ছু দিচ্ছি না, শুধু প্লেন এইটা করে রাখছি। আর এটা করে রাখলে কি হয়, চাটনির একটা কাজ হয়ে থাকে। এটা অনেক দিন সংরক্ষণও করা যায়, আর শেষ পাতে একটু করে দেওয়াও যায়, আর ভালোও লাগে শেষ পাতে একটু চাটনি খেতে। এই যে প্রায় ঘন হয়ে এসছে, তো আর একটু পরে এটা আমি বন্ধ করব। এই সময় আমি দিয়ে দিচ্ছি ওই যেটা আমি বেটে রেখেছি আদা, সেই আদাটাও দেবো। আর যে আদাটা আমি কুচিয়ে রেখেছি বন্ধু, এই যে কুচনো আদাটাও দেবো। কুচনো আদাটা কি হয়, টমেটোর চাটনিতে দিলে একটু মুখে লাগে, তো আর টমেটোর চাটনিতে আদার স্মেলটা খুব সুন্দর লাগে। একটু নেড়ে নেব। একটু সময় লাগে এই চাটনিটা বানাতে। দেখুন চাটনির কালারটা কত সুন্দর হয়েছে, একটু কিন্তু জল পড়েনি কিন্তু। আর দেখছেন চাটনিটা কত সুন্দর হয়েছে। এইবারে কিন্তু আমি গ্যাস বন্ধ করছি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে একটু অপেক্ষা করব, কারণ লেবুর রসটা দিতে হবে, তো তাই গ্যাসটা এবারে বন্ধ করে দিচ্ছি। টমেটোর চাটনির কালারটা দেখুন বন্ধু, কিচ্ছু দেওয়া হয়নি। এবারে লেবুর রস, এটা লেবুর রসটা দিলে কি হয়, একটা মিষ্টি গন্ধ আসে, স্মেল একটা লেবুর, আর দারুণ লাগে খেতে। এবারে আমি চাটনিটা ঢেলে পরিবেশন করছি। আর দেখুন চাটনিটা বন্ধু, এই যে দেখুন। এবার আমি চাটনিটা পাত্রে ঢেলে পরিবেশন করছি। হয়ে গেল আমার টমেটোর চাটনি। একটা আদার স্মেল, সুন্দর গন্ধ, তার সঙ্গে লেবুর একটা মিষ্টি গন্ধ। তো এইভাবে শেষ করলাম আমার টমেটোর চাটনি। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমার রেসিপি আজকে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন
অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে নমস্কার, টাটা, বাই।